তো আমি সারাদিন যা যা কর্মক্ষেত্রে যা যা কাজ করলাম সকাল থেকে রাত অবধি সবই আমি ভিডিওতে পোস্ট করব এখনকার ভিডিওতে। তো জাস্ট এইমাত্র আজকে বাড়িতে ফিরলাম, ফিরে একটু তোমাদের সাথে একটু আড্ডা দিতে বসে গেলাম। মানে ডিটেলস সারাদিন যা যা করলাম সেগুলোই শেয়ার করার জন্য বসলাম। তো এখন আমি ওগুলো তো শেয়ার করবই। আমি প্রথমে সকাল থেকে উঠে মোটামুটি যেটুকু আমার রান্নাঘরের কাজকর্ম সেইটুকু করে আমি পার্লারে গেছিলাম। পার্লারে আজকে মোটামুটি কাজকর্ম হলো, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কিছু কাজকর্ম তো সবসময় দেওয়া যায় না, যেগুলো ভ্যাক্সিং ট্যাক্সিং কিছু মানে ফেসিয়ালের হয়নি। আমি সারাদিন ব্যস্তই ছিলাম। একটা কেরাস্মুথ হলো, একটা ডিফ্যাবুলাসের বোটক্স হলো, একটা স্মুথনিং হলো। তো মোটামুটি আমি যে কটা পেরেছি মেয়েদের দিয়ে, আমার একটু স্টাফের মানে কম আছে, মানে যে কজন মিলে আমরা 6 জন আছি, মোটামুটি সবাই ব্যস্ত ছিল আজকে। তো যাই হোক, এখন যেটা কাজ আমি সেগুলোকে এখন একত্রিত করে আর কি একসঙ্গে করে আমি এটাকে পোস্ট করব। তোমাদের অবশ্যই ভালো লাগলে আমাকে জানিও, না ভালো লাগলেও জানিও আমার কাজ যেগুলো পোস্ট করছি। আর একটু সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়, সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি লাইভে আসবো, আস্তে আস্তে আসবো। এখন এই পুজোর টাইমে আমার পার্লারেই সারাদিন কেটে যাচ্ছে, ঘরেও সব কিছু কাজকর্ম থাকে। এরপরে এখন আমি যথারীতি এলাম, হাত পা ধুলাম, এবার আমি একটু রান্নাঘরে ঢুকে যেগুলো নেওয়ার আর কি ডিনার করার সেগুলো করে আমি রাত্রিবেলা আবার সেই একই বিছনা করে মশারি টাঙিয়ে শুতে যাওয়ার আগে যথারীতি যেদিকে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করে আমি শুতে যাব। তার মাঝখানে আমি ভিডিওগুলোকে একসঙ্গে করে আমি পোস্ট করে তারপরে শুতে যাব। আর শুতে যাওয়ার আগে যা বলি, আমি একটুখানি স্কিন যেহেতু ভীষণ ড্রাই, আমার রিঙ্কল পড়ে গেছে, সেই একটু যতটুকু বাঁচানো যায় আর কি স্কিনটাকে ততটুকু করে শুতে চলে যাই। আবার সেই সকালবেলা যথারীতি 7টার সময় ঘুম থেকে উঠি। হালকা এখন খুব একটা এক্সারসাইজ হচ্ছে না, খুব মানে সকাল থেকে ফোন অ্যাটেন্ড করা থাকে, মানে আমার হোয়াটসঅ্যাপগুলো চেক করার থাকে, পোস্টও করা হচ্ছে না হোয়াটসঅ্যাপে সেরকমভাবে প্যাকেজগুলো। সবাই বলে তুমি কেন করছো না, যারা যারা জানতে চায় তাদের আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। 2 দিন ধরে একটু ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। সবাই এখন আমি সকলকেই বলছি সবাই স্বাগত আসার জন্য। এই আর কি আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থাকাটাই এখন বিশাল একটা ব্যাপার। সব সময় চারিদিক থেকে একটা মারাত্মক পরিস্থিতি চলছে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট। বলো, আমি কাবিয়া গড়িয়া থেকে এসেছি। আমার ভালোই লাগলো। আমার চুল একদম ফ্রিজ হয়ে গেছিলো বাজে দেখতে, সেখান থেকে দিদি এত সুন্দর করে দিল, আমি খুবই খুশি। এইটা হচ্ছে তোমার আগের চুল, অবশ্যই এটা লাইট করছে খুব। হ্যাঁ, আমি নিজেই তো বলছি মানে আমার পুরো চুলটা তোমার ড্যামেজ হয়ে গেছিল, মানে স্ট্রেটনিং করে একবার পুড়ে গেছিল, চুল কেটে কেটে পড়ে যাচ্ছিল, সেখান থেকে আজকে অনেকটা সুন্দর হয়েছে। ডিফ্যাবুলাসের বোটক্স করে তো চুলটা পুরো স্মুথ হয়ে গেছে। সামনে নিয়ে এসো চুলটা, হ্যাঁ সব চুলটা অসাধারণ, সামনে নিয়ে এসো পুরো, দারুণ হয়ে গেছে। চুলের কোয়ালিটিটা খুব ভালো হয়ে গেছে, একদম ন্যাচারাল হেয়ার মনে হচ্ছে, তাই না?
সব ওর মধ্যে পড়বে, সব পেটে চলে যাবে, গেলে আর পুজোতে ভালো ঘুরতে পারবে না, ঠিক আছে? না না, তো এটা হয়ে যাক তারপর খাবে, ঠিক আছে? কি খাবে? করে বসো, লজেন্স আছে ভাতে। পাপা দিয়ে আজকে আবার একটু চালতার আচার নিয়ে বসলাম। আমার চালতার আচার মেয়েরা খেতে খুব ভালোবাসে। তো চালতার আচার করার জন্য শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন প্রথমে আমি ভেজে নিচ্ছি, একটু লালচে লালচে হয়ে যাবে, নোড়াতে গুঁড়ো করে দেবো শিল নোড়ায়। চালতাটা একটু নাড়াচাড়া করেছিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম, 5 থেকে 7 মিনিট মতো নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিছুক্ষণ একটু 5 মিনিট 10 মিনিট মতো সেদ্ধ করব, একটু ফুটে যাবে, তারপর আমি এর মধ্যে আখের গুড় রেখেছি, আখের গুড় দেব। 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো একটু সেদ্ধ হয়ে গেছে, এরপর আমরা গুড় দেব। গুড়টা শক্ত হয়ে আছে, একটু হাত লাগিয়ে দিলাম। আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন। অল্প একটু গুড় দিলাম, আর একটু গুড় লাগবে, দেখা যাক কতটা মিষ্টি হয়, তারপরে আবার দেওয়া যাবে। আমি আজকে এই প্রথম চালতার চাটনি, আগে একদিন করেছিলাম, ভালো হয়নি, আজকে আবার সেকেন্ড টাইম, দেখি কেমন হয়। নামানোর সময় পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নামাবো। এদিকে আজকে আমি একটুখানি গোটা মুগ ডাল সেদ্ধ করেছিলাম, খোসা শুদ্ধ গোটা মুগ ডাল সেদ্ধ করে আমি একটু রেগুলার মাঝে মাঝে গোটা মুগ ডাল, ছোলা, কাঁচা ছোলা, এগুলো মানে হালকাভাবে একদম একটুখানি তেলে নাড়াচাড়া করে আমি এটাকে বাড়ির সবাই মিলে খাই, খুব হাইজেনিকভাবে তৈরি করি, অল্প তেলে, কোনো বেশি মশলা আমি দিই না। যেমন তেলটা গরম হলে পরে আমি একটু তেলে লঙ্কা দিয়ে দিলাম। আমি তেলের মধ্যে যখন লঙ্কাটা দিই, বীজটা ছাড়িয়ে নিই, 2-1টা বীজ থেকে গেছে। তারপরে দেব জিরে ফোড়ন, দেব। জিরেটা একটু নাড়াচাড়া করতে করতে আমি তেজপাতাগুলো দেব, কমিয়ে দিলাম, পুড়ে যাবে। ওই অল্প তেলের মধ্যেই একদম নাড়াচাড়া করে, আচ্ছা, তারপরে একটু কস্তুরি মেথি দেব। আমি যেমন ঘরোয়াভাবে করি না, আমি কোনো সেরকমভাবে রিচ করি না, খুব সামান্য জিনিস দিই, যাতে বেশি রিচ না হয়ে যায় জিনিসটা। একটু কস্তুরি মেথি দিলাম, সামান্য একটু 2 কোয়া রসুন ছাড়িয়ে রেখেছিলাম, 2 কোয়া রসুনটা দিয়ে দিলাম, জাস্ট একটু টেস্ট হবে। আর একটা জিনিস হচ্ছে, আমি একটুখানি হিং দিই, অল্প সামান্য একটু হিং, অল্প সামান্য একটুখানি আমি যেটা রান্না করছি না, এটা যারা একদম, যেহেতু আমার একটু শারীরিক প্রবলেম আছে, আমি অনেক দিন যাবত একটু পাইলসের প্রবলেম রয়েছে, তো আমি সেই রকমভাবে রান্না করি না। এইভাবে রান্না যারা খেতে চান, যাদের ট্রাবল আছে, হজম হয় না, আমার কিন্তু সব হজম হয়ে যায়, কিন্তু আমি ভয় পাই পাইলসের ব্যথা যদি বেড়ে যায়, সেই জন্য আমি এইভাবে রান্না করি একদম। আর বয়স যেহেতু হচ্ছে, ঝটপট হজম হয়ে যাবে, শরীরের অর্গানগুলোকেও তো একটু রেস্ট দিতে হবে, সবসময় রিচ খেলে তো হয় না। তো এইভাবে করার পর একটু ধনে জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ, সেটাও খুব সামান্য, এটাকে দিয়ে দিলাম।
একটু হলুদ দিয়ে দিলাম, নুন ডালের সাথে, সেদ্ধ করা ডালের সাথে রয়েছে নুন। এটাকে একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। চাটনিটা হয়ে এসছে, গুড় দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়েছিলাম, একটু গায়ে গায়ে লাগা মতো হবে, তারপর নামাবো। এর মধ্যে আর একটা জিনিস আমি দিয়ে ফেললাম, দেখানো হলো না, 5 ফোড়নের গুঁড়ো, 5 ফোড়ন শুকনো লঙ্কার গুঁড়ো। যে তরকার যে ডালটা, সবুজ মুগ ডালটা, সেটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম খুব সামান্য, দেখাই যাচ্ছে না কোথায় মশলা। আমি এইভাবেই রান্না করি, তেলও থাকে না, মশলাও থাকে না, এক চামচ তেলে আমি রান্না করতে করি। তারপর আমি এটাকে ঢেলে দেবো। এটা শুধু শুধুও খাওয়া যাবে, আর দিয়েও খাওয়া যাবে, রুটির সাথেও খাওয়া যাবে। এরকমভাবে আমি হাইজিনে, মানে ঝটপট হজম হয়ে যাবে। হজমে যাদের প্রবলেম আছে তারা এইভাবে রান্না করবে রেগুলার। তারপর তো আমাদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়ে যায়। এবার যদি বাড়িতেও রিচ খাই, রেস্টুরেন্টেও খাই, তাহলে তো সমস্যা হয়ে যাবে, শরীর পারমিট করবে না। তো এটা কিছুক্ষণ একটু ফুটবে, নামানোর সময় সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিতে পারি, নাও দিতে পারি। চালতার রেসিপি, চালতার চাটনির রেসিপি কমপ্লিট হয়ে গেছে। একটা কাঁচের পাত্রে রেখে দিলাম। কাঁচের পাত্রে এই কারণে রাখা উচিত, ওর যদি স্টিলের পাত্রে রাখা হয় হয়তো সেখানে একটু তেতো ভাব আসতে পারে, সেই জন্য চাটনি ফাটনি সবসময় আমি কাঁচের পাত্রেই রাখি। এই হলো আমার যে গোটা মুগ ডাল, তরকার যে গোটা মুগ ডালটা হয়, সেই ডাল কমপ্লিট হয়ে গেছে, জল পুরো কম শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। একটা আমার নিজস্ব রেসিপি বানাতে বসলাম, সেটা হচ্ছে আমি সকালবেলায় একটা কদিন, এই 2-4 দিন হলো শুরু করেছি। এটা কালো জিরে ফোড়ন দিলাম, বিটের রসটা খাই, আর বিটের যে ইয়েটা ছাবড়াটা সেটা একটু ভাজা ভাজা করে নিই। তেলে তো দেওয়া উচিত না, বিটের এই যেটা এক্সট্রা সেটাকে একটু ভাজা ভাজা করে নিই, একটুখানি সামান্য নুন চিনি হলুদ দেবো, ভাজা ভাজা খেয়ে নেবো। কালো জিরে ফোড়ন দিলাম, লঙ্কা টঙ্কা দিলাম না, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারি, একটু ভাজা ভাজা করে একদম লো পয়েন্টে রেখেছি। 2-4 মিনিট নাড়াচাড়া করে এটা শুধু শুধু খেয়ে নেবো।